সুর জীবনের গল্প বলে, যে গান শেকড়ের টানে ফিরিয়ে আনে। ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পঞ্চম আসরে সেই সুরের মায়ায় হারিয়ে যেতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। এই বিশাল আয়োজনকে সম্ভব করেছেন যারা সান ফাউন্ডেশনের উদ্যোগে ম্যাজিক বাউলিয়ানা 2025-এর পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ক্রিয়েটিভ ও ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, ওয়ার্ড্রোব পার্টনার বিশ্বরং এবং আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। গত পর্বে কঠিন এক লড়াইয়ের পর আমরা বেছে নিয়েছি বাংলা লোকসুরের সেরা 12 কণ্ঠকে। সেই আত্মবিশ্বাসের পালে ভর করে আজ তারা শুরু করবেন ভাটির ময়মনসিংহ অঞ্চলের সুরের এক নতুন যাত্রা। আর এই যাত্রায় যাদের বিচক্ষণ রায় আমাদের প্রতিযোগীদের গন্তব্য ঠিক করে দেবে। চলুন এবার স্বাগত জানাই আমাদের সেই সম্মানিত বিচারক মণ্ডলীকে। আমাদের সঙ্গে আছেন বাংলা লোকগানের গুরুজি বাউল শফি মণ্ডল, লালন ব্যান্ডের নিগার সুলতানা সুমি, এবং বাংলা সঙ্গীত জগতের প্রিয় মুখ পার্থ বড়ুয়া। সঙ্গে আরও রয়েছেন আমাদের প্রতিযোগীদের পথপ্রদর্শক, আমাদের 3 জন গুণী মেন্টর খায়রুল ওয়াসি, লাভলি দেব এবং কামরুজ্জামান রাব্বি। ভাটির গান আজ নতুন বাঁকের সুরে, মহুয়ার করুণ তানে হাজার কিস্সা জুড়ে। জালাল খাঁ উকিল মুন্সির ভাবের গভীর ভার, সেই সুরের ম্যাজিকে আজ হব একাকার। ঠিক তাই দর্শক, আজকের এবং আগামী পর্বে আমাদের সেরা 12 প্রতিযোগী তুলে ধরবেন ময়মনসিংহের সেই অমর ভাবসাধকদের শেকড় ছোঁয়া সুরের আবেগ। আজ মঞ্চে আসবেন তাদেরই 6 জন। সুরের সিপাহীরা প্রস্তুত? মেন্টর এবং বিচারক মণ্ডলীও তৈরি? তাহলে শুরু হোক আজকের বাউল সুরের ম্যাজিক। মেন্টর লাভলি দেব, প্রথমে কি আসছেন তাহলে মঞ্চে? প্রথমে যে যাবে সে হলো আমির ফকির। তার আগে আমি যে গানটি গাইবে এটি নিয়ে একটু কথা বলতে চাইছি। আমরা ময়মনসিংহ অঞ্চলের গান বলতে ময়মনসিংহ গীতিকার চিত্রটা চোখের সামনে ভেসে ওঠে। তো ময়মনসিংহ গীতিকার গানের মধ্যে বেশিরভাগ গানগুলোই দ্বৈত কণ্ঠে গাওয়া হয়েছে, এবং যেহেতু কাহিনী ভিত্তিক অনেক আনুষঙ্গিক বিষয় লাগে এবং বেশি শিল্পীর দরকার হয় একটা গান পরিবেশন করতে, সমবেত কণ্ঠে যেভাবে গাওয়া হয়। কিন্তু এই গানটাই আমরা একক কণ্ঠে গাওয়ার উপযুক্ত করে তুলে আমরা আমির ফকিরকে দিয়েছি, এবং মহুয়াপালার এই গানটি আশা করি সবার ভালো লাগবে। শুরু করছে আমির ফকির। চমৎকার, একদম শেকড়ের যে টান সেইখান থেকেই আমরা শুরু করছি আমাদের আজকের পর্ব। আমাদের আমির ফকির, আপনি চলে আসুন তাহলে এই মঞ্চে এবং দেখিয়ে দিন আপনার ভাটির সুরের ম্যাজিক। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল, আমার হইল জ্বালা। তোমার বাঁশির সুরে ঘর ছাড়িলাম আমি, গাঁথলাম সাধের
দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো সকাল দুপুর নদীর ঘাটে তোমায় ছাড়া কেমনে কাটে গো আমার সকল কাজে করাইলা ভুল অন্তর করলা কালা আমার হইল জালা বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল আমার হইল জালা সুখ বসন্ত সুখের কালে কোকিল ডাকে গাছের ডালে গো সুখ বসন্ত সুখের কালে কোকিল ডাকে গাছের ডালে গো আমার পরাণ পাখি কান্দা মরে আমি সাজাই প্রেমের ডালা আমার হইল জালা বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল আমার হইল জালা বন্ধু তোমার প্রেমে হইলাম পাগল আমার হইল জালা তোমার বাঁশির সুরে ঘর ছাড়িলাম আমি সাজলাম প্রেমের মালা আমার হইল জালা আমার হইল জালা আমার হইল জালা আমার হইল জালা ময়মনসিংহের মাটির গন্ধ দিয়ে শুরু হলো আমাদের আজকের পর্বের প্রথম পরিবেশনা। প্রিয় বিচারক, এই পরিবেশনা আপনাদের কাছে কেমন লাগলো জানতে চাই। প্রথমেই বাউল শফি মণ্ডল। শেকড়ের গন্ধটা পুরোপুরি পাচ্ছি গানের মধ্যে। তো প্রশংসা করব তোমার এই জন্যই যে এত সুন্দর কম্পোজিশনের মধ্যেও ওই অঞ্চলের শেকড়ের গন্ধ একটুও ভুলনি। থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। এবারে পার্থ বড়ুয়া। ভালো গেছো, যেটা গুরুজি বললেন। তুমি এই অ্যারেঞ্জমেন্টের সাথে তোমার সিঙ্গিং এটা আসলে চমৎকার ছিল। থ্যাংক ইউ স্যার। এবারে নিগার সুলতানা সুমি। আমির ফকির, তুমি সবসময় ভালো গেয়েছো, সবসময় ভালো গাচ্ছো। আর শুরুতে যে জায়গাটা ছিল বন্ধু তোমার প্রেমে, হ্যাঁ, আমার কাছে ওই জায়গাটায় একটুখানি গলাটা সরেছে, এটা আমার কাছে মনে হয়েছে। তোমার কি মনে হয় বলো তো? এটা আপনারা ভালো জানেন, আপনারা গুরু। না, তোমার কি মনে হয়? একটু সরেছে, এইটুকুই আমার বলে, এছাড়া সবকিছু ভালো। অনেক ধন্যবাদ বিচারক। একটু শুনে নিতে চাই মেন্টর লাভলি দেবের কাছে যে আমির ফকির আজকে ঠিক কতটা ভালো গাইতে পেরেছে আপনার দৃষ্টিতে। আমির ফকিরের জন্য এটা একটা সুবিধাজনক অবস্থান ছিল। সে ওই অঞ্চলের ছেলে, এর জন্য ওর মানে ময়মনসিংহ অঞ্চলের গানটা ওর জন্য সহজ ছিল। কিন্তু আমি যেটা নিয়ে টেনশনে ছিলাম সেটা হলো যে মহুয়াপালার গানগুলো তো সবগুলা তোমার ডুয়েট গান বা সমবেত কণ্ঠের গান, যেহেতু একটা কাহিনী বলতে হয়, ওই জায়গা থেকে ছেলের অংশটা বের করা এবং ওই জায়গাটা সে কতটুকু গাইতে পারবে, বা যে মেয়ের অংশটা বাদ দিয়ে শুধু ছেলের অংশটা যেহেতু সে গাইছে সে কতটা পারবে, আমি টেনশনে ছিলাম। কিন্তু তার সেই যোগ্যতা ছিল সেটা ক্যারি করার। অনেক ধন্যবাদ আমির। আমরা তো জেনে নিলাম আমাদের বিচারকদের মন্তব্য এবং মেন্টরের মন্তব্য, তাহলে আপনি চলে যান এখন নিজ আসনে। মেন্টর খায়রুল ওয়াসি, এবার তাহলে আপনার টিম থেকে কাকে আপনি পাঠাচ্ছেন এই মঞ্চে? আমার টিম থেকে যাচ্ছে কৃপেশ। কৃপেশ গাইছে প্রখ্যাত বাউল এবং কবি জালালউদ্দিন খাঁ সাহেবের একটি বিখ্যাত গান। আমরা সবাই আশা করছি যে প্রখ্যাত বাউল
এবং কবি জালালউদ্দিন খায়ের এই বিখ্যাত গানটি কৃপেশ সুন্দর করে গাইবে। কৃপেশ, তাহলে চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার গলায় ভাটি সুরের ম্যাজিক। আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা। মনে জানে আর কেউ জানে না আমার, মনে জানে আর কেউ জানে না। আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা। মনে জানে আর কেউ জানে না আমার, মনে জানে আর কেউ জানে না। প্রাণ বন্ধুরে আমি তোমায় পাবো বলে ইহ জনমে যাইবি ফলে, মায়া ফাঁসি লইয়া গলে ঘটল কি লাঞ্ছনা। প্রাণ জনমে যাইবি ফলে, মায়া ফাঁসি লইয়া গলে ঘটল কি যন্ত্রণা। কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু। ধরল গুনে ছাড়লো না রে ছাড়লো না রে ছাড়লো না। মনে জানে আর কেউ জানে না আমার, মনে জানে আর কেউ জানে না। প্রাণ বন্ধুরে এক জানে জহুরি যারা, ভেড়ার শিঙে গলে হীরা, সোনা রূপায় চাই সোহাগা যার লাগি যে ফানা। প্রাণ ভেড়ার শিঙে গলে হীরা, সোনা রূপায় চাই সোহাগা যার লাগি যে ফানা। জালাল খোঁজে মনের মানুষ রে বন্ধু, জালাল খোঁজে মনের মানুষ রে বন্ধু। ভবে নাই যার তুলো না রে তুলো না রে তুলো না। মনে জানে আর কেউ জানে না আমার, মনে জানে আর কেউ জানে না। আমায়
যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা, মনে জানে আর কেউ জানে না আমার, মনে জানে আর কেউ জানে না আমার, মনে জানে আর কেউ জানে না। প্রিয় বিচারক, কৃপেশের কণ্ঠে এই ভাব বিচ্ছেদী গানটা আপনাদের কাছে কেমন লাগলো জানতে চাই। প্রথমেই পার্থ বড়ুয়া। আমার মনে হচ্ছে আর একটু এক্সপ্রেশন দিতে পারতে তুমি গানটার মধ্যে। গাও তোমার ভালো হয়েছে, গানের ছাড়ার একেবারে শেষ দিকে ছাড়ার সময় আর একটু কেয়ারফুল থাকবা। সারা গান ভালো গেয়ে আসলা, শেষ দিকে এসে লাস্ট লাইনে একটু সুর থেকে সরে গেল, তো এটাও খেয়াল রাখবা। আর তোমরা তো ভালো গাও, তোমরা খারাপ গাওয়ার তো মানুষ না, তোমরা সবাই ভালো গাও। বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার। এবারে শফি মণ্ডল। আসলে তোমার গলার যে ভাবটা, এটা যথেষ্টই ম্যাজিক আছে, কিন্তু মনে হচ্ছিল যেন শেকড়ের গন্ধ থেকে একটু সরে যাচ্ছিল, তারপরেও তুমি খুব ভালো গেয়েছো এরকম মনে হচ্ছিল। ধন্যবাদ করেছি। নিগার সুলতানা সুমি। বিচ্ছেদী গানে কিন্তু একটা হৃদয়কে ছুঁয়ে যাওয়ার যে ইয়েটা থাকে, আত্মনাদ, ওইটা একটু কমতি ছিল। এছাড়া কৃপে সূত্রধর সব ভুলে যাও তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে, এটা বলছিলাম আমরা তিনজন মিলে। এছাড়া সব কিছু ভালো করেছো, ভালো গিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। এবারে একটু মেন্টর খায়রুল ওয়াসির কাছে জেনে নিতে চাই, আপনার জায়গার থেকে কি মনে হয়েছে কৃপেশ কতটা ভালো পারফরমেন্স আজকে করতে পেরেছে? আমি বিচারকদের সাথে একমত। যেমন শেষে যে ছাড়াটা আর কি, এই জায়গায় আরও এক্সপ্রেশন, স্ট্যান্ডিং এক্সপ্রেশনটা দরকার ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে ও যতটুকু শিখেছে আর কি, যতটুকু তুলেছে গানটি, ওর মতো গেয়েছে। কোনো সমস্যা নেই, এই সবগুলো মন্তব্যকে এক করে আমরা পরবর্তী রাউন্ডে আরও ভালো পারফরমেন্স দেব। আমাদের ভাটির সিলেট অঞ্চলের কন্যা মেন্টর লাভলি দেব, এবারে কে আসছেন এই মঞ্চে? এখন যার গান গাইবে রজনী, উনি হলেন বাউল সালাম সরকার। ওনার অসংখ্য অসংখ্য জনপ্রিয় গান আছে। জীবন মানেই যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। রজনী, আজকে কি একটু নার্ভাস? একটু আজকে সবাই মনে হচ্ছে একটু একটু নার্ভাস। আচ্ছা, নার্ভাসনেসের কোনো কারণ নেই, আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার আত্মবিশ্বাসের ম্যাজিক। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি
না। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, পূর্ণ হলো না। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটাকে দিতে গিয়ে প্রেমের ফাগুন, বিনিময়ে পেলাম শুধু বুক ভরায় আগুন। জীবনটাকে দিতে গিয়ে প্রেমের ফাগুন, বিনিময়ে পেলাম শুধু বুক ভরায় আগুন। কই সালামে তিলে তিলে, কই সালামে তিলে তিলে আর মারিও না। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। বাউল সালাম সরকারের এই জীবনমুখী গানটি রজনীর কণ্ঠে আমাদের বিচারকদের মনকে জয় করতে পারলো, প্রথমেই জানতে চাই নিগার সুলতানা সুমির কাছে। রজনী খাতুন, তুমি অসাধারণ গিয়েছো, যেহেতু বিচ্ছেদের গান, তাই তো? জি ম্যাম। গানটি আমার অনেক ভালো লেগেছে, আরেকটু হৃদয় ছুঁইতে পারলে আরও ভালো লাগতো। তবে তুমি অনেক ভালো গিয়েছো, তোমার গলার একটা মাদকতা আছে যেটা আমার গলায় নাই সত্যিকার অর্থে। সো এই মাদকতাটা ধরে রেখো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এবারে বাউল শফি মণ্ডল। এই গানটি যখন প্রথমে বাজারে এসেছিল একেবারে সারা দেশ মেতে গেল গানটিতে, আবার আস্তে আস্তে ভাটির দিকে যাচ্ছিল। আমার মনে হয় তুমি গাওয়ার পরে আবার এটা উজান ধরবে। খুব ভালো, অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। এবারে পার্থ বড়ুয়া। তোমার যে বয়স, এই বয়সে এতটুকু গাওয়াটা অনেক কিছু, অনেক কিছু। আমি জানি না তুমি কতটুকু বুঝে গিয়েছো, কিন্তু তুমি যা গিয়েছো বিউটিফুল সিঙ্গিং। গানটা ছেড়ো না, ভালো থাকো। অনেক ধন্যবাদ। এবার একটু চলে যেতে চাই মেন্টর লাভলি দেবের কাছে। আপনার কাছে কি মনে হয় কতটুকু ভালো গাইতে পেরেছে রজনী খাতুন? আমার মনে হয় রজনী খাতুন অসাধারণ গেয়েছে।
আমার কাছে মনে হচ্ছে ওকে আমি যখন যেভাবে গান দিয়েছি, যা দিয়েছি, সে একদমই 100% আত্মস্থ করার চেষ্টা করেছে। খুবই নার্ভাস একটা মেয়ে, সে কখনোই এরকম কম্পোজিশনের সাথে গেয়ে অভ্যস্ত না। তারপরও যে মেয়েটা এতটুকু পর্যন্ত ক্যারি করেছে, এবং সম্মানিত বিচারক যারা এইটুকু বলেছেন, এবং আমি একদম 100% খুশি। রজনী খুব ভালো গেয়েছে। অনেক ধন্যবাদ। লাভলি দেবের আপার প্রতি আমার ও নাকি নার্ভাস, এটা কি আসলেই সম্ভব? ও নার্ভাস না, ও অসাধারণ গায় এবং পারফরমেন্সের দিক থেকে, গায়কের দিক থেকে অসাধারণ। তুমি Thank you, চলে আসো, thank you. চলে আসো। যেটা হয় সেটা হচ্ছে এত বড় একটা আয়োজনে একদম। এতগুলি মিউজিশিয়ান নিয়ে হ্যাঁ, এটা যে কোনো লেভেলের আর্টিস্টের জন্যই কিন্তু এটা ডিফিকাল্ট। আর ওরা তো একেবারেই ইন্ডাস্ট্রিতে নতুন আসছে, একদম। একেবারেই ছোট, বয়সেও ছোট। বয়সে ছোট, হ্যাঁ। তো এতগুলি মানুষের সাথে এত বড় সেট, লাইট, এটা একটা বিশাল আয়োজন। এখানে নিজের নার্ভ ধরে গান গাওয়াটা অনেক ডিফিকাল্ট। এই কাজটা সে যখন এই বয়সে এতটুকু এসছে, আমার ধারণা ও যদি গান কন্টিনিউ করে অনেক দূর যাবে। থ্যাংক ইউ দাদা। তখন তো খুব বললেন যে একটু ভয় ভয় লাগছে। এত ভালো ভালো মন্তব্য শোনার পর এখন কি সেই ভয় একটু কেটেছে? জি। তাহলে চলে যাই নিজ আসনে। ঠিক আছে, চলে যাই। মেন্টর কামরুজ্জামান রাব্বি এবার কি আসছেন এই মঞ্চে? আমার দলের দুইজন অবশিষ্ট রয়েছেন এবং আমি বিশ্বাস করি যে এই দুইজন খুব ভালো গান করে এবং সেটা অলরেডি দর্শকরাও দেখেছেন। মধু গাইবে কুটি মনসুর রচিত আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, বিখ্যাত এই গানটি। মধুর ব্যাপারে যদি বলি, সবসময় মধু চেষ্টা করে যায় গানের মধ্যে ঢুকে গিয়ে, ডুবে গিয়ে গানটা গাইবার। আমি বিশ্বাস করি আজকে মধু সেটাই করবে। গানের অনুভূতি আমরা আসলে দর্শক হিসেবে সেটাই চাই মধুর থেকে। চমৎকার মধু, আপনার প্রতি মেন্টরের যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাসের ম্যাজিকে আজকে ছড়িয়ে দিন এই মঞ্চে। চলে আসুন মঞ্চে। আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। ছোট্ট কালে গাছতলাতে পুতুল খেলার ছলনাতে, ছোট্ট কালে গাছতলাতে পুতুল খেলার ছলনাতে আম কুড়াইতে যাইতাম দুইজনা রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। খেলার সাথী ছিলাম যখন
কি তোর আপন ছিলাম না রে ঝরি না, আমি কি তোর আপন ছিলাম না। ভালোবাসা কঠিন ব্যাধি, জ্বালায় পড়ায় নিরবধি, সেই ব্যথা দানে সহে না। ভালোবাসা কঠিন ব্যাধি, জ্বালায় পড়ায় নিরবধি, সেই ব্যাধি জীবনে সারে না। প্রেম বিরহ আর তো সয় না, অন্তর পুরাই দেখা যায় না। প্রেম বিরহ আর তো সয় না, অন্তর পুরাই দেখা যায় না। মনসুর বলে দারুণ যন্ত্র না রে জরি না, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না রে জরি না, আমি কি তোর আপন ছিলাম না। ছোট্ট কালে গাছতলাতে পুতুল খেলার ছলনাতে, ছোট্ট কালে গাছতলাতে পুতুল খেলার ছলনাতে, আম কুড়াইতে যাইতাম দুইজনারে জরি না, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না রে জরি না, আমি কি তোর আপন ছিলাম না, আমি কি তোর আপন ছিলাম না রে জরি না, আমি কি তোর আপন ছিলাম না। একই গানে বাল্যপ্রেম নিয়ে কি সুন্দর অভিযোগ, কি সুন্দর অভিমান ফুটে উঠেছে এই গানটির মধ্য দিয়ে। আমি দেখতে পাচ্ছি আমাদের বিচারকেরা কিন্তু ভীষণ উপভোগ করেছেন। একটু প্রথমে জানতে চাই পার্থ বড়ুয়া, আপনার কাছে কেমন লেগেছে মধুর এই পরিবেশনা? আমি বলবো পরিবেশনটা ম্যাজিক্যাল। এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট, এই গানটা গাওয়া, এবং তুমি যে স্বাচ্ছন্দ্যে গানটা গাইলে, মাঝখানে কিছু তোমার অভিনয়ও দেখলাম, কিছু নৃত্য কলারও কিছু ছাপ রয়েছে তোমার পারফরমেন্সে। আমার কাছে তোমার গাওয়া খুব ভালো লেগেছে, ভেরি গুড। এরকম একটা লয় নিয়ে একটা রিদমের দিয়ে এই গান গাওয়াটা মুন্সিয়ানার ব্যাপার আছে, তুমি ভালো গেয়েছো, ভেরি গুড। অনেক ধন্যবাদ নিগার সুলতানা সুমি। বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক, সেই ম্যাজিকটা আমরা দেখতে পেরেছি, খুব ভালো লেগেছে। পার্থদা বলল যে মাঝখানে কিছু অঙ্গভঙ্গি ছিল ডিফারেন্ট, আমরা এরকম কম দেখি কোনো আর্টিস্টের মধ্যে দিয়ে। খুব ভালো লেগেছে, অসম্ভব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বাউল শফি মণ্ডল, এ গানের মূল শিল্পী যিনি ছিলেন বা আছেন এখন, তো গানটা যখন সেই গরুর গাড়ির
চোঙ্গা মাইক সামনে বেঁধে গ্রামের বাড়িতে যেত, তখন গ্রামের সকল জরিনারাই চেয়ে চেয়ে থাকতো, আর রহিমরা জরিনাদের একটু ঠাট্টা করে করে বলতো অনেকে যে জরিনাদের পাশে পাশে যে এই গানটা এমন ছিল যে আমি কি তোর আপন ছিলাম না রে জরিনা। কারোর বাড়িতে যদি একটা জরিনা থাকতো, ওই পাশে দিয়ে জোরে জোরে রাত্রে আনমো না এই গান গাইতে গাইতে যাইতো। তো যখন তুমি শুরু করেছো তখন আমি সেখানে ছিলাম। তো সেখানে থাকতে থাকতে দেখছি তুমি সেখানে না, তুমি আস্তে করে তোমার মতো করে করেছো গানটা, মূল শিল্পী থেকে একেবারে বাইরে এসে শেষ পর্যন্ত যে এই গানটা মানে গানের মধ্যে তোমাকে প্রকাশ করেছো, এটা আবার প্রাণ ফিরে পেয়েছে গানটা। খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। চলে যেতে চাই মেন্টর কামরুজ্জামান রাব্বির কাছে। কি বলবেন আপনি মধুর ব্যাপারে? আসলে মধু একটা ম্যাজিক। আমি যখন প্রথম অডিশন রাউন্ডে মধু আমার রুমে এসেছিল, আমি তখনই সেটা ফিল করেছি। আমি কেঁদেছি তার গানে, বুঝতে দেই নাই তাকে অন ক্যামেরায়, বাট আমি কেঁদেছি। সে পারে এটা। এবং ও যখন গান গায়, গুরুজি বলছিলেন যে মূল যে গানটা শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়ের গাওয়া ছিল, ওনার গায়কীর মতো গাওয়া খুব কঠিন। মধু না কোনো একটা জায়গায় গিয়ে এটা মধুর গায়কী বানিয়ে ফেলেছে, এবং সেটা অনেক বেশি ভালো লেগেছে একজন শ্রোতা হিসেবে আমার। ওর সব থেকে বড় গুণ, ও গানে ডুবে যায়, গানে ঢুকে যায়। সো আমার খুব ভালো লেগেছে। মেন্টর কিন্তু অনেক বড় একটা কমপ্লিমেন্ট দিলেন আপনাকে, আর সাথে বিচারকেরা তো কমপ্লিমেন্ট দিতে কোনো কিছুই বাকি রাখেনি। তাহলে আর কি লাগবে মধু ভাই? লাগবে না? তাহলে চলে যান নিজ আসনে। মেন্টর লাভলি দেব, এবারে তাহলে এই মঞ্চে গান পরিবেশন করতে কে আসছে আপনার টিম থেকে? আখি আক্তার ঝর্ণা। এবং আখি যে গানটি গাইছে, খুব শ্রদ্ধাভাজন উকিল মুন্সির লেখা একটি গান, আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া। এত জনপ্রিয় একটি গান এবং এত বহুল প্রচলিত একটি গান, আসলে বেশি চেনা জানা গান গাওয়াটা একটা রিস্কের বিষয় থাকে, যে সবার মাথার মধ্যে গানগুলাকে একদম গেঁথে রাখেন। তো এই জায়গা থেকে আখিকে আমি চেষ্টা করেছি এবং সেও গাইবার চেষ্টা করেছে। আশা করছি ভালো হবে গানটি। অনেক ধন্যবাদ আখি আক্তার ঝর্ণা। তাহলে চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন আপনার সুরের ম্যাজিক। আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণ বন্ধু আসিয়া, আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে। এমন সুদিন আমার কোন দিন হবে, এমন সুদিন আমার কোন দিন হবে। ও বন্ধুরে বল গো সখী তোরা, রাধার মনোচোরা, দাসিরে কি তোরা এনে দেখাবে। বন্ধুরে বল গো সখী তোরা, রাধার মনোচোরা, দাসিরে কি তোরা এনে দেখাবে। তারে আনতে
বিধাতা বইমুখ আর কি সুখ উকিলের হবে বন্ধুরে আমার গেল না দুঃখ বিধাতা বইমুখ আর কি সুখ উকিলের হবে আমার প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে প্রাণ বন্ধু বিনে আমার প্রাণ বন্ধু বিনে এই ত্রিভুবনে এমন দয়া আমায় কে করিবে এমন সুদিন আমার কোন দিন হবে এমন সুদিন আমার কোন দিন হবে ও আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া প্রাণ বন্ধু আসিয়া আমার প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে এমন সুদিন আমার কোন দিন হবে এমন সুদিন আমার কোন দিন হবে এমন সুদিন আমার কোন দিন হবে ও আখির কণ্ঠে প্রেমের এই আকুতি আমাদের বিচারক পর্যন্ত কি পৌঁছাতে পারলো? শুরুতেই বাউল শফি মণ্ডল। এমন সুদিন আমার কোন দিন হবে, এটা একেবারে মানে ভবিষ্যৎ অনিশ্চিতের মতো কথা হলো। আমার মনে হয় সুদিন তোমার শুরু হয়ে গেছে একেবারে। যার কণ্ঠে এত আকুতি, এত মিনতি এবং এত সুরের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারে, তার কি আর কোনো দুর্দিন থাকতে পারে? খুব ভালো লাগছে, খুবই ভালো। নিগার সুলতানা সুমি। আমি গুরুজির কথা অনুযায়ী বলবো এমন সুদিন আমার কোন দিন হবে আমার আসলে আর হবে না তোমার সাথে জানি না দেখা হবে কিনা তুমি চলে আসো প্লিজ আমার গেল না দুঃখ বিধাতা বইমুখ আর কি সুখ উকিলের হবে বন্ধুরে আমার গেল না দুঃখ এবারে পার্থ বড়ুয়া। বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক। এক্সেলেন্ট সিঙ্গিং, এক্সেলেন্ট, বিউটিফুল গেয়েছো তুমি এবং তোমার এক্সিকিউশন এত ভালো। তুমি গানের কথা এবং গানের সুরের সাথে তুমি যেভাবে তোমার আবেগটা নিয়ে যেভাবে গান গেয়েছো, দিস ইজ এক্সেলেন্ট সিঙ্গিং। আমার বিশ্বাস তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জায়গা হবে তোমার। এক্সেলেন্ট। অনেক ধন্যবাদ বিচারক। চলে যেতে চাই মেন্টর লাভলি দেবের কাছে। আসলে আখি ভালো গায়, এটা যেরকম ওর জন্য মঙ্গল, আমার জন্য খুব টেনশনের। কারণ যেহেতু সে ভালো গায়, ওর কাছে আমরা সামান্যতম একটু বেশ কম আসলে আমাকে খুব চিন্তিত করে তোলে। আমি খুব টেনশনে ছিলাম যে এত কম্পোজিশনের সাথে সে কতটা নিতে পারবে বা তার আবেগটা দিতে পারবে। ওই জায়গায় সে একদম পাশ করে গেছে একদম, মানে সবাই যেহেতু খুশি হয়েছেন এবং আমি খুশি হয়েছি। আখি অনেক বকাঝোকা করেছি এই গানের জন্য, তো আসলে আজকে আমার মন ভালো হয়ে গেছে ওর গান শুনে। অনেক ধন্যবাদ। আখি, একটু বলেন তো মেন্টর কি বলতেন আপনাকে যখন আপনি পারতেন না? কিছু বকা দেয় না, কিন্তু বারবার শিখাই দিছে যেটা হইতেছে না এটা আবার করো, এটা বারবার বলতে থাকো, 15 বার বলো। আমরা কি একটু অভিনয় করে দেখতে পারি? আমি পারবেন? আচ্ছা, তাহলে এই অভিনয়টাকে আমরা দেবযানীর থেকে একটু দেখতে পারি? না না, এটা সবাই চাচ্ছে, সবাই দেখতে চাচ্ছে দেবযানী। আমার মনে হয় যে ইয়েতে আসুক, স্টেজে এসে দেখা, তাই না? এই যে বিচারক তো রায় দিয়ে দিয়েছেন, তাহলে চলে আসুন মঞ্চে। আমরা একটু একপাশে চলে যাই। এবারে মঞ্চে আসছেন আমাদের দেবযানী রায়, AKA লাভলি দেব। শুধুমাত্র আখিকে যখন উনি প্র্যাকটিস করাছিলেন সেই সময়কার দৃশ্যটুকু আমরা দেখতে চাই এখন।
আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন ঠিক কর ঠিক করো জায়গা। এমন সুদিন আমার হইছে না আনতাম নি লাঠি আনতাম নি। ঠিক কর। চমৎকার চমৎকার দেবযানী, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি চলে যান নিজ আসনে। দেবযানী গানের থেকে অভিনয় অসম্ভব সুন্দর করে। কিন্তু এখন আমি তো বিপদে পড়ে গেলাম, আমাদেরকে নিয়ে আবার এমন কিছু করছো না তো, সাজাচ্ছ না তো তোমরা? দেবযানী একটু বলো তুমি তো। এভাবে হুবহু করে একটু ফেললে। হুবহু করে একটু বলো তো, একটু হালকা হালকা করে। আমরা কি সেটা আমরা একটু দেখে নিতে পারি। প্রথমেই শফিদাকে দিয়ে শুরু করছি। তাহলে দেবযানী, গুরুজির অভিনয়টা প্রথমে দেখতে চাই। এমন সুদিন আমার কোন দিন হবে গো। আমরা এবারে বিচারকদের মন্তব্য জানবো। প্রথমেই বাউল শফি মণ্ডল। এমন সুদিন কবে আসবে জানি না, তবে তোমার সুদিন এসে গেছে, শুরু হয়ে গেছে। চমৎকার। এরপরে পার্থ বড়ুয়া। এক্সেলেন্ট, খুব ভালো খুব ভালো। তোমার কাছ থেকে আমরা এটাই আশা করেছি। ভালো করবে ভালো করবে, খুব ভালো করবে। অনেক ধন্যবাদ। এবারে তোর যে জিরো না দিছি আমি, এখন তো গানে আসে নাই। ওদিকে তুমি 0 দিলেও এখন তোমাকে পুরো 100তে 100 দিয়ে যাবো, তাতে ওই 0 কাভার হয়ে যায়। এবারে নিগার সুলতানা সুমি। এই হাততালি। চমৎকার চমৎকার। দেবযানী, তুমি কি অভিনয় করছো? না না, আচ্ছা তুমি চালিয়ে যাও। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এ ব্যাপারে যদি স্যার যদি 0 দেয় তোমাকে, আর আমি দিয়ে দেবো 100, 100তে 100। আমি হিরো। আনন্দে রাখবে, আনন্দে থাকবে। দেবযানী অনেক ধন্যবাদ। আপনি নিজ আসন গ্রহণ করতে পারেন। আখি, চলে আসি আমরা। আখি, অনেক অনেক ধন্যবাদ। আপনার পরিবেশনা নিয়ে সবাই খুব সন্তুষ্ট। আপনি এবার চলে যেতে পারেন নিজ আসনে। চলছে ভাটির ময়মনসিংহ অঞ্চলের গান। আজকের পর্বে শেষ পরিবেশনা নিয়ে কে আসছেন এই মঞ্চে জানবো মেন্টর খায়রুল ওয়াসির কাছ থেকে। এ পর্বে আমার দল থেকে যাচ্ছে সোহাগ নুরি, আর সোহাগ নুরি গাইছে বাউল সাধক আবেদ আলী সাহেবের গান। আবেদ আলী আমাদের খুব কম জনশ্রুত একজন বাউল সাধক। উনি 70 এবং 80 দশক বা 90 দশক এ সময়ে জনপ্রিয় একজন বাউল। ওনার ছাত্র রয়েছেন সালাম সরকার, যিনি প্রখ্যাত আরেকজন বাউল সাধক। তো আবেদ আলী সাহেবের এই গানটি সাজাও কুঞ্জ গাথমালা রজনীতি হোসনারে প্রভাত। তো আজকে এই সুরের রজনীতে দেখি সোহাগ নুরির সুরের ম্যাজিকে আমরা প্রভাত আনতে পারি কিনা। সোহাগ নুরি, তাহলে আপনি চলে আসুন এই মঞ্চে আর দেখিয়ে দিন বাউল সুরের ম্যাজিক। সাজাও কুঞ্জ গাথমালা, সাজাও কুঞ্জ, সাজাও কুঞ্জ গাথমালায় আসবে আমার প্রাণনাথ রজনী। রজনী তুই হোস না রে প্রভাত, রজনী রজনী তুই হোস না রে প্রভাত।
তরে বিনয় করি আজ পোহায় দেরি করি গো নিশি তরে বিনয় গো করি আজ পোহায় দেরি করি গো আমার প্রাণ বন্ধু বংশীধারী প্রাণ বন্ধু বংশীধারী আসতে পারে আজ রাত রজনী রজনী তুই হইস না রে প্রভা রজনী রজনী তুই হইস না রে প্রভা নিশি গেল প্রভাত হইয়া হায়রে এলো না মোর শ্যামকালিয়া গো নিশি গেল প্রভাত হইয়া এলো না মোর শ্যামকালিয়া গো হায়রে কান্দে বাউল আবেদ মিয়া কান্দে বাউল আবেদ মিয়া কোন দিন মরে যায় হঠাৎ রজনী রজনী তুই হইস না রে প্রভা রজনী রজনী তুই হইস না রে প্রভা তোমরা সাজাও কুঞ্জ গাথমালা সাজাও কুঞ্জ গাথমালায় আসবে আমার প্রাণনাথ রজনী রজনী তুই হইস না রে প্রভা রজনী রজনী তুই হইস না রে প্রভা রজনী ওয়াও, স্ট্যান্ডিং ওভেশন। আমাদের এই আসরের সবথেকে প্রথম স্ট্যান্ডিং ওভেশন আপনি পেয়েছেন সোহাগ। আপনি তো প্রতি পর্বে আমাদেরকে দারুণ ম্যাজিক দেখিয়েছেন এবং আজকেও কি সেই ম্যাজিক দেখাতে পেরেছেন বলে আপনি মনে করেন? আসলে সবাই ভালো গান করতেছে, আমি জানি না কতটুকু আমি মন জয় করতে পেরেছি, আমি বলতে পারবো না। জেনে নেই আমরা বিচারকদের কাছ থেকে। প্রথমেই পার্থ বড়ুয়া। আমার মনে হয় আমরা এই পর্যন্ত যতগুলি গান শুনেছি, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সং আমরা শুনেছি। একেবারেই তুমি নিখুঁত গেয়েছো, নিখুঁত। আমার কাছে এটা ওয়ান অফ দি তোমার জীবনের ওয়ান অফ দি বেস্ট সিঙ্গিং হয়তো। ধন্যবাদ। এত সোজা না গানটা গাওয়া, তুমি যেভাবে গেয়েছো গানটা, যেভাবে গানটা গ্রিপে নিয়েছো, দিস ইজ এক্সেলেন্ট সিঙ্গিং। হ্যাটস অফ টু ইউ, ভালো থেকো। অনেক ধন্যবাদ। এবারে বাউল শফি মণ্ডল। তোমার গায়কী এবং আজকের উপস্থাপনাটা আর এই সমস্ত মিউজিকের সাথে যে উপস্থাপনা, তোমার প্রথমে অভিনন্দন জানাচ্ছি যারা বাজাচ্ছেন তাদেরকে। আর একটা জিনিস খুব ভাল লাগলো যে এত গুণী গুণী মিউজিশিয়ান তারা তোমার সাথে বাজাচ্ছে। তুমি কিন্তু তাদের সাথে গাও নাই, তোমার সাথে তারা বাজাচ্ছে, তোমাকে সবাই সহযোগিতা করছে। আর সেটা তুমি মাথায় নিয়ে এই চললে। হ্যাঁ, তো এত ভালো লাগলো, এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি তুমি করেছো যেখানে একেবারে প্রেমময় হয়ে গেছে সব জায়গায়। তুমি আমার কাছে একটু এসো। গেল প্রভাত হইয়া হায়রে এলো না মোর শ্যামকালিয়া গো নিশি গেল। আমি একটু আগে
আমাদের মাননীয় বিচারক মণ্ডলীদের সাথে গল্প করছিলাম যে আজকে খুবই ভালো লাগলো প্রোগ্রাম। সবার গানই আলাদা আলাদা করে শুনছি, আলাদা করতে পারছি না, কিন্তু আমি একজনকে যে একটা মালা দেব সেই একজন হয়নি, তো শেষে পেলাম, তো খুব ভালো লাগলো। যে আর এই মালাগুলো তোমাদেরকে আমি দেই কেন জানো তো? এগুলো কিন্তু আমি কিনে আনি নাই, আমাকে কেউ না কেউ এইভাবে ভালোবেসেই দিয়েছে, আর সেই ভালোবাসাটাই তোমাদেরকে আমি দেই। আমি কিন্তু সবাইকেই ভালোবাসি। আমি জানি যে এই জায়গায় দাঁড়িয়ে তোমরা যারা আছো তারা সবাই ভালো শিল্পী, আমরা কাউকে বাদ দিতে পারবো না। তোমরা সবাই সতর্ক থেকো এবং নিজের যত্ন নেবে। খুব ভালো। অনেক ধন্যবাদ গুরুজি। এবারে নিগার সুলতানা সুমি। অনেকগুলো রাউন্ড আমাদের হয়ে গিয়েছে, তার মধ্যে কেউ কষ্ট পেও না, সবার জন্য আছে, সবাইকে দিয়েছি। ওর জন্য একটা স্পেশাল আমি একটা গিফট দিতে চাই। সব একটা জোরে হাততালি দাও, তারপর গিফটটা দিচ্ছি। চলে আসো। রজনী রজনী তুই হোস না রে প্রভা। অসম্ভব গেয়েছে, অসম্ভব। আর গুরুজি কথা বলেছে, দাদা কথা বলেছে, আমি এখন কথা বলতে চাই না। অনেক ধন্যবাদ বিচারক মণ্ডলী। সোহাগ, এই মুহূর্তে আপনার মনের অবস্থা আমি একটু জানতে চাই, কি চলছে এই মুহূর্তে মনের মধ্যে? আমি একজন মানুষকে খুব মিস করছি, যিনি পৃথিবীতে নাই। উনি হয়তো থাকলে এই অনুষ্ঠানগুলো দেখতো। উনি আমার ওস্তাদ মায়েরানি। খুব মিস করছি এই মুহূর্তে, ওনার কথাটাই খুব মনে হচ্ছে। তারপরে অনেকটা ভুলে আছি, এখানে আমার আরেকটা মা আছে, লাভলি আম্মা। উনি সেই উস্তাদের মতো আমাকে অনেক আদর করেন। মেন্টর খায়রুল ওয়াসি, আজকের সোহাগ নুরির এই পরিবেশনা নিয়ে আপনি কি কিছু বলতে চান? আসলে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি। সেটা হচ্ছে যে সবাই ভালো গায়, সবার জন্য আমার আদর, স্নেহ, ভালোবাসা। লটারির মাধ্যমে যখন আমি সোহাগ নুরিকে পাই, আমি সবার কাছ থেকেই দারুণ একটা সাপোর্ট পেয়েছিলাম। ওর গান শোনার পরে যেটা হয়েছে যে আমার মনে হয়েছে যে ও কোনো কম্পিটিশনে থাকুক বা না থাকুক, আমার মনে হয় যে আল্লাহ পাক ওকে সেই ক্ষমতা দিয়েছে, ও একদিন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গায়কিতে একটা যৌবন প্রাপ্ত একটা ব্যাপার থাকে। ওর বয়স, ওর ম্যাচুরিটি এবং গায়কিতে সেটা আমি পেয়েছি। আর হচ্ছে যে আগে থেকেই ও খুব ভদ্র একটা ছেলে। মানে আমি এর আগে বলেছিলাম যে সাইলেন্ট থাকে, চুপচাপ, খুব ভালো মানুষ। আসলে সামনে বলা ঠিক না, তারপরেও আমি মনে করি যারা বেঁচে থাকে তাদের এই প্রশংসা শুনে পৃথিবী থেকে চলে যাওয়া উচিত। তো ও একাধারে ভায়োলিন বাজাতে পারে, হারমোনিয়াম বাজাতে পারে, ঢোল বাজাতে পারে। এটা আমি যখন দেখেছি আমি নিজেই ওর প্রতি উইক হয়ে পড়েছি। আমি নিজেই ওর ফ্যান, সত্যি বলছি। আমি আমার কম্পোজিশনে, আমার স্টুডিওতে আমি ওকে দিয়ে গান করাবো আমার সুরে। আমি সুরের কখনো এরকম মায়ায় পড়ি নাই। আমি সত্যি আমার মন থেকে আমি দোয়া করি অনেক বড় হোক। আমি একটা কথা বলি, ও গত অনুষ্ঠানে, গত পর্বেও গেয়েছিল গানটা কি, যদি আল্লাহকে পেতে চায় এমন। এই গানটা পরে আমি শুনেছি, গানটা মিক্সার হয়ে আসার পর আমি শুনেছি। আজকে তোমার এটা সামনাসামনি শুনলাম। তুমি আসলে থাকো বা না থাকো, এটা নিয়ে আর কিছু আসে যায় না। তোমার দুটো গান থাকবে, যে গানগুলি গাওয়া অত্যন্ত ভালো হয়েছে, এবং আমার বিশ্বাস এই গানগুলি মানুষ শুনবে, এটা আমার বিশ্বাস। অনেক বড় প্রশংসা করলেন কিন্তু আমাদের বিচারকেরা। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে গান পরিবেশন করে শোনাবার জন্য। আপনি চলে যেতে পারেন আপনার নিজ আসনে। দর্শক,
সেরা 12-র মধ্য থেকে 6 জন প্রতিযোগীর পরিবেশনা আজ এখানেই শেষ হলো। এখন সময় ফলাফলের। মেন্টর এবং বিচারকদের দেয়া স্কোরশিট চলে এসেছে আমার হাতে। আজকে যে 6 জন প্রতিযোগী এই মঞ্চে গান পরিবেশন করেছেন, আরও একবার তাদেরকে ডেকে নিচ্ছি এই মঞ্চে। মঞ্চে আসবেন সোহাগ নুরি, আঁখি আক্তার ঝর্ণা, কৃপেশ সূত্রধর, আমির ফকির, রজনী খাতুন এবং এনামুল হক মধু। আপনাদের 6 জনের মধ্য থেকে সোহাগ নুরি, আঁখি আক্তার ঝর্ণা এবং কৃপেশ সূত্রধর, আপনাদের 3 জনের মধ্য থেকে যে কোনো একজন আজ আপাতত ডেঞ্জার জোনে থাকবেন। কৃপেশ সূত্রধর, আজকে আপনি আপাতত ডেঞ্জার জোনে থাকছেন। তার মানে আঁখি এবং সোহাগ নুরি আপনারা দুজন সেফ জোনে থাকছেন। চলে যান আপনাদের নিজ আসনে। রজনী খাতুন এবং আমির ফকির, আজকের পরিবেশনায় আমির ফকির আপনি ডেঞ্জার জোনে থাকছেন। তার মানে মধু এবং রজনী আপনারা দুজন আছেন সেফ জোনে। চলে যান আপনাদের নিজ আসনে। আমির এবং কৃপেশ, আপনাদের দুজনের মধ্য থেকে কে থাকছে বা কে বাদ পড়ছে তা আমরা জানতে পারবো পরবর্তী পর্বে বাকি 6 জনের গান পরিবেশনার পর। আপনারা চলে যেতে পারেন নিজ আসনে। দর্শক, আমাদের সেরা 12-র মধ্য থেকে 6 জন প্রতিযোগীর পরিবেশনায় সুরের ধারা আজ এখানেই থামল। আমাদের বাকি 6 জন প্রতিযোগী একইভাবে আগামী পর্বে ভাটির ময়মনসিংহ অঞ্চলের গানে এই মঞ্চ মাতাবেন। বাউল সুরের সেই ম্যাজিক নিয়ে আমি আয়শা খান ফিরছি আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।